ব্লিস হসপিটালে আগুন লেগেছে। এই সংবাদ শুনে আমরা দ্রুত আমাদের থানা পুলিশ এবং আমাদের জেলা পুলিশের টিম আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরবর্তীতে আমরাই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। ফায়ার সার্ভিসেরও একাধিক টিম ছুটে আসে। পরবর্তীতে বিজিবির টিমও আসে। আমরা সকলে মিলে এই হসপিটালের মধ্যে যে সমস্ত রোগী ছিল বা অন্য যে সমস্ত ব্যক্তি ছিল সবাইকে আমরা এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। করতে সক্ষম হয়েছি এবং আমাদের জানা মতে মানে হতাহতের সঠিক কোনো পরিসংখ্যান আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। কেউ মারা গেছে এরকম সংবাদও নাই আপাতত। এ পর্যন্ত বলতে পারি যে আমরা ভালোভাবে যাদেরকে উদ্ধার করে আমাদের পার্শ্ববর্তী সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজে আমরা প্রেরণ করেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে, ভিতরে আর কোনো আগুন নাই। আমরা এই পর্যায়ে প্রায় উদ্ধার কাজ শেষেরই পথে। কোনো হতাহতের সংবাদ আমরা পাই নাই। এই আগুনের সূত্রপাত বা আগুন সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে আছেন, ওনারা বিস্তারিত আপনাদেরকে পরে ব্রিফ করবেন। আমরা সংবাদ পাই যে ব্লিজ হাসপাতালে বেসমেন্টে একটা আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিই। আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। এই চলমান কাজ শেষ হলে আসলে বিস্তারিত ব্রিফিং করা যাবে। আমি সাইফুজ্জামান, সহকারী পরিচালক, সাতক্ষীরা।